তো দেখুন বন্ধুরা, হিয়ারিং এর শেষ দিন এসে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসলে একটি খুশির খবর। যেই খুশির খবরটার জন্য কিন্তু মানুষ এতদিন পর্যন্ত অপেক্ষা করছিল, মানুষের কিন্তু হয়রানির শেষ ছিল না। এমন একটি সার্টিফিকেট যেটা কিনা এখন গ্রহণযোগ্য বলা হয়েছে এই হিয়ারিং এর শেষ দিন এসে। আপনারা সকলে জানেন যে আজ হচ্ছে গিয়ে 7ই ফেব্রুয়ারি, যেটা কিনা হিয়ারিং এর শেষ দিন ছিল। এখনো পর্যন্ত বলা হয়েছিল, হয়তো এই ডেটটা আগেও যেতে পারে। আজকে ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে এটা নিয়েই আলোচনা করবো যে কোন যে সার্টিফিকেট যেটা কিন্তু এখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রহণযোগ্য করা হয়েছে, যাতে কিনা আপনাদের একটা টেনশন মুক্ত আপনারা হবে। এবং তার সাথে সাথে এই যে 14 তারিখে ফাইনাল লিস্টটা বেরোনোর কথা ছিল, সেটা 14 তারিখে কি ফাইনাল লিস্টটা বেরোবে কিনা এই সম্পর্কেও কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করবো আপনারা সকলে ভিডিওটিতে শেষ হয়ে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন, আজ কিন্তু 7ই ফেব্রুয়ারি, যেটা কিনা আগের থেকে বলা হয়েছিল শুনানির শেষ দিন। তো এই শেষ দিনে এসে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যেটা কিনা বলা হয়েছে যে এই যে ডোমিসাইল সার্টিফিকেট, যে ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু এর আগে গ্রহণযোগ্য করা হচ্ছিল না হিয়ারিং এ। যে সমস্ত ভোটারদের কিন্তু এই হিয়ারিং এ ডাকা হয়েছিল, তারা কিন্তু যে ডোমিসাইল সার্টিফিকেটটা তারা দিচ্ছিল, সেই ডোমিসাইল সার্টিফিকেট যেটা কিনা বাসস্থানের সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা কিন্তু গ্রহণযোগ্য করা হচ্ছিল না। আজ কিন্তু যেটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত এবং বিভিন্ন সংবাদ মারফত যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই যে ডোমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু গ্রহণযোগ্য করা হয়েছে। মানে এই যে যেটা বাসস্থানের সার্টিফিকেট, আপনারা যেখানে বসবাস করেন সেই যে সার্টিফিকেটটা, সেটা কিন্তু যেই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু ডিএম, এডিএম অথবা এসডিও দ্বারা, মানে তাদের দ্বারাই কিন্তু তারা কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটটা তৈরি করে দেয়। তাদের সেই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু এখন থেকে বলা হচ্ছে যে এটা কিন্তু গ্রহণযোগ্য। এর আগে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে রোহিঙ্গা যারা কিন্তু এখানে বসবাস করছে, যার জন্য কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু অ্যালাউ করা হচ্ছিল না, এটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত। কিন্তু এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশন তাদের যে মত বদলিয়েছেন, কারণ হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু কোর্টে সওয়াল করেছিলেন যে এই যে ডোমিসাইল সার্টিফিকেটটা সেটা একসেপ্ট করার জন্য। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই শুনানির শেষ দিনে এসে নতুন খুশির খবরটা দেওয়া হয়েছে যে ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু এখন থেকে হিয়ারিং এ গ্রহণযোগ্য হবে। তার সাথে সাথে বন্ধু, আমি আপনাদেরকে এটাও জানাতে চাইবো যে আজ যে 7ই ফেব্রুয়ারি হিয়ারিং এর শেষ দিন হওয়ার কথা ছিল, সেই সম্পর্কে কিন্তু এই যে ডেটটা সেটা কিন্তু 14ই ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে। তার কারণ হচ্ছে কি, আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিন্তু কেন্দ্রের যে কমিশন, সে হাই কমিশনকে কিন্তু নির্বাচন কমিশনকে কিন্তু চিঠি লিখে তার কাছে রিকোয়েস্ট করেছেন যে এই ডেটটা যাতে আর কিছুদিন বাড়ানো হয়, কারণ বিভিন্ন জেলায় কিন্তু এখনো পর্যন্ত হিয়ারিং সম্পূর্ণ হয়নি, কিছু কিছু জায়গায় কিন্তু হিয়ারিং কাজ এখনো বাকি রয়েছে। তো বন্ধুরা, সেই লেটারে কিন্তু এখনো পর্যন্ত রিপ্লাই আসেনি, বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত যেটা জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই যে হিয়ারিংটা সেটা কিন্তু আরো বেশ কিছুদিন, মানে 14 তারিখ পর্যন্ত কিন্তু চলতে পারে। তো এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে 14ই ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল লিস্ট বেরোবে, এরকমই কিন্তু জানা যাচ্ছে। এই সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি। এবং তার সাথে সাথে এই যে খুশির খবরটা, যেটা ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু যে অ্যালাউ করা হলো, তার ফলে কিন্তু অনেক সাধারণ মানুষ আছে যাদের কিন্তু হয়রানিটা কিছুটা হলেও কমলো, মানুষের মনে কিন্তু একটু স্বস্তি আসলো। তার কারণ হচ্ছে কি, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আর এই যে আনম্যাপড ভোটারদের যে হিয়ারিংটা চলছিল, যাদের কিনা হিয়ারিং বলতে একটা পরীক্ষা এই যে হচ্ছিল, তাতে কিন্তু মানুষের একটা হয়রানি হচ্ছে, মানুষের মনের মধ্যে কিন্তু খুব একটা টেনশন ছিল। এই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু অনেক মানুষের কাছে আছে যারা কিন্তু জমা দিয়েছিলেন বা দেবেন এরকম, ফলে তাদের যদি ডোমিসাইল সার্টিফিকেটটা না নেওয়া হতো, তাদের কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হতো। সেক্ষেত্রে এই যে একটা খুশির খবর, আপনারা যেটা জানলেন যে ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু এখন থেকে অ্যাকসেপ্ট করা হবে। তো আপনাদের এই সম্পর্কে কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই খুশির খবরটা শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার সাথে সাথে আপনার কি হিয়ারিং হয়ে গেছে, হ্যাঁ অথবা না লিখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।